হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের বুঝতে পারছেন ভিডিওটি কি সংক্রান্ত হতে চলেছে। সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, স্কিপ করবেন না। তো আজকের যে সম্পর্কে ভিডিও করব, সেই গাছটি অনেক দিন খুঁজে খুঁজে অনেক কষ্ট করে চেষ্টা করে তো পেয়েছি আমি। ভাবলাম বন্ধুরা ভিডিও করে আপনাদের সামনে এর গুণাগুণ সম্পর্কে আপনাদের সামনে দেখাই। সেই গাছটির সন্ধানে পেয়েছি, অনেক কষ্ট করে অনেক মেহনত করে খুঁজে খুঁজে এই গাছটি পেয়েছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গাছটি দেখাচ্ছি, এই গাছটির নাম হচ্ছে হাড়জোড়া, আর এর হচ্ছে ইংরেজি নাম সিসাস কোয়াড্রাঙ্গুলারিস। হাড় দ্রুত জোড়া লাগাতে সাহায্য করে। এই গাছের সবচেয়ে জনপ্রিয় ব্যবহার হলো হাড়ের সমস্যা। কিভাবে কাজ করে? তো এর মধ্যে ক্যালসিয়াম এবং ভিটামিন সি ও কিছু প্রাকৃতিক উপাদান থাকে, যার ফলে হাড় ভাঙা দ্রুত জোড়া লাগাতে খুবই সাহায্য করে। তো আয়ুর্বেদ শাস্ত্র এই গাছটিকে খুবই বিশ্বাস করে, হাড়ের শক্তি বাড়ায়। এবং লোকজ মতে যে ব্যবহার করা হয় সেটা হচ্ছে এর ডাঁটা ভালো করে বেটে পেস্ট করে, যেখানে সমস্যা হাড়ে চোট পেয়েছে সেই জায়গায় ভালো করে গরম করে লাগিয়ে দিন। আবার কিছু কিছু ক্ষেত্রে এর রস গরম করে যদি 1 চামচ সেবন করা যায় তো খুবই ভালো। তবে হাড় ভাঙার চিকিৎসা ক্ষেত্রে ডাক্তারিতে খুবই প্রয়োজন। কারোর যদি হাড় ভেঙে গিয়েছে এবং ওই হাড়ের যে কোনো ওষুধ যদি আপনাকে দেয়, দেখবেন এই গাছ থেকেই তৈরি হয়েছে। এই গাছটি এই জন্য উপকারিতা। হয়তো সরাসরি হাড় ভেঙে গেলে কাজ করে না, কিন্তু আপনি যে ঔষধ খাচ্ছেন এই গাছ থেকেই করছে। বা যদি আপনার হাতে বা পায়ে মচকা লেগে গিয়েছে বা কোমরের জয়েন্টে ব্যথা হয়েছে, আপনি এর ডাঁটার রস ভালো করে নির্যাস করে গরম করে লাগান, দেখবেন সব নির্মূল হয়ে যাবে। এবার তবে যদি হাড় ভেঙে যায় তবে অবশ্যই ডাক্তারির পরামর্শ নেওয়া উচিত। দ্বিতীয়ত, শরীরের ব্যথা ফোলা কমাতে খুবই সাহায্য করে এই গাছ। যেমন ধরুন, এর উপকারিতা: হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, বাতের ব্যথা, পেশি ফোলা। এর ডাঁটা গরম করে সেক দেওয়া হয়, পেস্ট বানিয়ে ব্যথার স্থানে যদি লাগানো যায় খুবই কার্যকরী। তৃতীয়ত, হজম শক্তি বাড়াতে সাহায্য করে। আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে এখানে বলছে যে এর রস যদি গরম করে 1 চামচ যদি খাওয়া যায় খালি পেটে, তো গ্যাসের সমস্যা বা হজমের সমস্যা, পেট ফাঁপা, বদ হজম, গ্যাস কমানো, ক্ষুধা বাড়ানো খুবই ভালো। কিন্তু অতিরিক্ত খাবেন না। খালি খেলে কি হয়, পেট ব্যথা হতে পারে। 4 নম্বর হচ্ছে ওজন নিয়ন্ত্রণে খুবই সাহায্য করে এই গাছ। কিছু ভেষজ গবেষণায় দেখা গেছে এটি শরীরের চর্বি নিয়ন্ত্রণে খুবই সাহায্য করে, মেটাবলিজম বাড়াতে সহায়তা করতে পারে বলেন, ক্ষুধা নিয়ন্ত্রণে খুবই সাহায্য করে। এটি ওজন কমানোর
নিশ্চিত ঔষধ নয়, কিন্তু আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে এটা আখ্যা দেয়। 5 নম্বর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা জাতীয় উপাদান রয়েছে, তো শরীরের দুর্বলতা কমাতে খুবই সাহায্য করে, ক্লান্তি কমাতে খুবই সাহায্য করে। ত্বকের কিছু সমস্যা, ত্বকে যে আপনাদের যে চামড়ার মধ্যে যদি কোনো র্যাশ বেরিয়ে যায়, তো এই পাতা গরম করে যদি সেই জায়গায় লাগানো হয় খুবই ভালো কার্যকরী। ফোঁড়ার যন্ত্রণা কমাতে খুবই সাহায্য করে। এর ডাঁটার রস পেস্ট করে ওই যেখানে চুলকানি হয়েছে বা ফোঁড়া হয়েছে সেই জায়গায় লাগান, তো খুবই ভালো কার্যকরী হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। কিছু গবেষণায় ধরা পড়েছে রক্তে শর্করা নিয়ন্ত্রণে সম্ভাব্য উপকার দেখা গেছে। কিন্তু ডায়াবেটিসের ঔষধের বিকল্প হয় না। এই রস দিয়ে, এর ডাঁটার রস দিয়ে ডায়াবেটিস ওষুধের কিন্তু তৈরি হয়। তো 8 নম্বর হচ্ছে কিভাবে ব্যবহার করা হয়। আবার ভালো করে আপনাদের সামনে বিশ্লেষণ করছি। তো কিভাবে ব্যবহার করবেন, এই ডাঁটার রস অল্প পরিমাণে নিয়ে যে সমস্ত জায়গায় সমস্যা হচ্ছে, চুলকানি বা কোনো স্কিনে যদি র্যাশ ফ্যাশ বেরিয়ে যায়, এই গাছ ভালো করে রস নির্যাস করে সেই জায়গা দিলে খুবই ভালো কার্যকরী। বা এর ডাঁটা বেটে আক্রান্ত জায়গায় দিলে ভালো হয়। তো এই গাছ শুকাবেন, শুকিয়ে ভালো করে খড়খড় করে শুকাবেন, শুকিয়ে গুঁড়ো করবেন, করে আয়ুর্বেদিক ঔষধ রূপে ব্যবহার করা হয়। আচ্ছা, সতর্কতা বার্তা বলি, সব গাছ সবার শরীরে একই ভাবে কাজ করে না। যাদের সাবধান থাকা উচিত, যেমন গর্ভবতী নারী, ছোট শিশু, কিডনি রোগী, ডায়াবেটিসের রোগী, সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া পেটের ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব হতে পারে। তো আপনারা যদি যে সমস্ত ব্যক্তিদের নাম বললাম, আপনারা পার্শ্ববর্তী অঞ্চলের চিকিৎসকের পরামর্শ নেবেন, নিয়ে এই ঔষধটি ব্যবহার করবেন। তো বন্ধুরা, আমার যতটা বলার প্রয়োজন আমি বলে দিয়েছি, আপনারা ব্যবহার করুন, দেখবেন ভালো প্রতিক্রিয়া আসবে আশা করি। তো এই গাছের ডাঁটা দিয়ে, রস দিয়ে কিন্তু হাড় ভাঙার ঔষধ তৈরি হয়, কোনো সন্দেহ নেই। কিন্তু কারোর যদি হাড় ভেঙে যায়, এই গাছের রস দেবেন না, আগে আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন। আর যদি কারোর মচকা লাগে, তো কোনো সন্দেহ নেই, এই গাছের ডাঁটা দিয়ে ডাঁটার রস থেঁতো করে সেই মচকা জায়গায় যদি দেওয়া যায়, তো খুবই ভালো কার্যকরী হবে। চোট লাগা, মচকা লাগা, ব্যথা, গাঁটের ব্যথা, বাতের ব্যথা, খুবই ভালো কার্যকরী। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা। তো আপনাদের আশীর্বাদে আমি এগিয়ে যাচ্ছি, আরও এগিয়ে যাব। নমস্কার।